তবুও বিকালবেলা বসলাম একটু পাশে। হ্যাঁ নিশ্চয়ই, আপনিও কথা বলুন, আপনারও তো বলা দরকার। অনেক কথা না বললে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যায় না, কিন্তু আমরা কেমন, তুমি কেমন, কথা বললে বললে আমরা যে আমাদের সাথে তোমার একটা টান পড়বে, একটা কি বলে মায়া পড়বে, মায়া পড়লে তখন মনে হবে হ্যাঁ একসাথে রোজ দেখতে ইচ্ছা করবে। এই ইচ্ছাগুলো, এই অনুভূতিগুলো খুব ভ্যালুয়েবল এগুলো। ব্যাঙ্গালোর তো এখন এত মানে লোকজন বেড়ে গেছে, ট্রাফিক জ্যাম প্রচুর হয়ে গেছে, তাই না? তুমি যেখানে থাকো সেখান থেকে তোমার অফিস কত দূর? আমার অফিস খুব একটা দূর না, কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্সই আছে। আচ্ছা তো সে কারণেই আমি পিজিতেই নিয়েছি, যেহেতু অফিসের কমিউনিকেশনটা একটু ইজি হয়। আচ্ছা আচ্ছা, ভালো। তোমাদের ওখানকার ওয়েদার ভালো। হ্যাঁ, ব্যাঙ্গালোরের ওয়েদার খুব ভালো অ্যাকচুয়ালি। আমি ব্যাঙ্গালোর গেছি, মানে আমার মেয়ে ব্যাঙ্গালোরেই বিএড করেছে। আচ্ছা, আমি এমনি ব্যাঙ্গালোরে আমি ঘুরতে গেছি, ভালো লেগেছে, কিন্তু গাড়িতে একবার উঠলে কখন যে পৌঁছবো টাইমের ঠিক নেই। একদম ঠিক বলেছেন। এটা প্রচুর জাম হয় অ্যাকচুয়ালি। প্রচুর। এখানে মেট্রো খুব একটা কমফোর্টেবল নয়, আর মেট্রো সব জায়গাতে নেই। তুমি সেই কি জন্য না সকলকে ওই নিজের কারের উপরেই ডিপেন্ড করতে হয়, প্রচুর টাইম লাগে যেতে। তুমি কি ওখানে, তুমি কি মায়ের একটাই সন্তান? না না, আমার তো বড় দাদা আছে, বড় দিদি আছে, সবাই কলকাতাতেই। কলকাতাতে? ওখানেই ওখানেই সব সেটেল। আচ্ছা আচ্ছা। দাদারও বিয়ে হয়ে গেছে? দাদার বিয়ে হয়নি? আমার অনেক বড় দাদা, তো আমার অনেক বড় দাদা, হ্যাঁ, সবাই সেটেল ওখানে অ্যাকচুয়ালি। তোমার মা বলছিল যে ব্যাঙ্গালোরে সব ভালো কিন্তু জল ভালো না, তাতে তোমার গায়ের রঙটা বোধহয় একটু ফেড হয়ে যাচ্ছে না, কালচে কালচে হয়ে যাচ্ছে। জল সেটা তো এখনো বুঝতে পারছি না, বিকজ আমি তো এতদিন দিল্লিতে থেকেছি, দিল্লি থেকে খুব একটা বেশি টাইম হয়নি ব্যাঙ্গালোরে এসে। তো সব জায়গাতেই ওয়েদারের সাথে একটু সেট হতে টাইম লাগে। এখন কে জানে, হয়তো হবে, হয়তো জলের ব্যাপার এখন কিছু বুঝতে পারছি না সেটার জন্য। কতদিন পর পর আসো মার কাছে? বছরেই একবারই আসা হবে, হ্যাঁ, এত টাইম হয় না অ্যাকচুয়ালি। খুব ভালো। এখন দিদি ওই কলকাতার কাছেই বাড়ি না দূরে? না না, সব বাড়ির মানে খুব একটা দূরে দূরে না, সব কাছাকাছি। যাই হোক, মোট কথা মার সঙ্গে মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ হয়। তার দিদি? হ্যাঁ, দিদি তো কাছেই থাকে। মানে শ্যামনগরে থাকে না? হ্যাঁ হ্যাঁ, একদম। তুমি কি পড়াশোনা কোথায় করলে? জগদ্দলে তো তোমাদের বাড়ি। আমার স্কুলিং হয়েছে শ্যামনগর থেকে, শ্যামনগর গার্লসে। ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ থেকে আমি আমার গ্র্যাজুয়েশন করেছি। তারপর এমবিএ এর জন্য এমবিএ আমি করেছি দিল্লি থেকে। আমি দিল্লিতেই ছিলাম না গত 14-15 বছর ধরে, আমি ওখানেই। এই জাস্ট আমি 6-7 মাস আগেই ব্যাঙ্গালোরে এসেছি। আচ্ছা, তোমার হাইটটা কত? 4-এর বেশি? 5'4" হবে, সম্ভবই নয়। আচ্ছা, অ্যাকচুয়ালি কী হয়, আমার ছেলে ভাবে যে মেয়েটি যদি চাকরি করে তাহলে ও চাকরির দিকে ঝোঁক থাকবে, চাকরি করার দিকে, কিন্তু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সখ্যতা করে এক জায়গায় থাকাটা কঠিন হয়ে যাবে, আবার নাও হতে পারে। এটা আমার ভাবনা। তোমার ভাবনা কি বিবাহ সংক্রান্ত ব্যাপারে? হ্যাঁ, মানে ভাবনা এটা ঠিকই আছে, প্রত্যেকের এক এক রকম ভাবনা থাকে। হ্যাঁ, বাট এখনকার ইয়েতে তো ঘরে বসে থাকাটা ইজ লাইক ভীষণ বোরিং। একদম। আই অ্যাগ্রি। এটা একটা স্টেজ, যতক্ষণ না তুমি সেটেল হচ্ছে বিবাহ সংক্রান্ত ব্যাপারে, ততক্ষণ তুমি কেন বেকার বসে থাকবে? তোমার কোয়ালিফিকেশনটা কাজে লাগাবে। এটা আই অ্যাগ্রি।
কিন্তু করতে করতে এমন হয়ে যায় যে একটা অভ্যাস হয়ে থাকে না, চাকরি করার অভ্যাস, সে চাকরি করার অভ্যাসটা ছাড়া মুশকিল হয়ে ওঠে। এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই ব্যাপারটা মাথায় রেখো, যদি কখনো সম্পর্কটা হয় এটা মাথায় রেখো, যাতে উভয়ে উভয়ে একসাথে থাকার জন্য মানে একই ছাদের তলায় থাকার চেষ্টা করতে হবে, এটাও আসল কথা। বুঝতে পারছো? তোমার সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে তুমি স্লিমনেস, তোমার এত স্লিমনেসটা আমাদের খুব পছন্দ। এত স্লিম, হ্যাঁ এত স্লিম, অথচ তুমি যথেষ্টই এই যে এই বয়সে মেয়েরা একটু মোটা হয়ে যায়, কারণ তাদের গ্রোথ, তাদের গেইন হয়, যা খাওয়া দাওয়া হয় তো জমতে থাকে বডিতে, মোটা হয়ে যায়। কিন্তু তোমার সেটা নেই, তোমার সেটা নেই। তোমার তুমি কি তোমার পাসপোর্ট আছে নিশ্চয়ই, না? হ্যাঁ, আমার পাসপোর্ট আছে, বাট পাসপোর্ট সেটা আমাকে রিনিউ করতে হবে, মানে অনেকটা টাইম হয়ে গেছে। বিকজ বাড়িতে আসা যাওয়ার মতো যেরকম টাইম হয় না, আমি পুজোতে যাই তো পুজোর সময় পাসপোর্ট অফিস বন্ধ থাকে। তো গত 2-3 বছর ধরে আমি ট্রাই করছি, বাট পুজোর সময় গিয়ে গভর্নমেন্ট অফিস বন্ধ থাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। পুজোর সময় কিছুই অ্যাপ্লাই করতে পারছি না। তারপর কোভিড এর পর থেকেই ট্রাই করছি, বাট হচ্ছে না ওটা অ্যাকচুয়ালি। তো দেখি এবারে তো কালী পুজোয় আসবো, সেই সময় যদি থাকে পাসপোর্ট অফিস খোলা তো আমি সেটা অ্যাপ্লাই করবো। দেখো কোনো এজেন্ট পাও নাকি, এজেন্টকে দিয়ে যদি করা যায়, তারা, তুমি তো অনলাইনে অ্যাপ্লাই করতে পারো রিনিউয়াল, তারপরে কোনো এক সময় ইন্টারভিউ দিতে চলে যাবে, সেটা তোমার ব্যাঙ্গালোরও হয়। হ্যাঁ, অনলাইনে ফিল আপ করে করতে পারো। আচ্ছা তুমি একবার জিজ্ঞেস করবো, যেভাবেই হোক না কেন ওটা করাতে হবে অ্যাকচুয়ালি, অনেকটা টাইম হয়ে গেছে। তুমি কি 4 হুইলার চালাতে পারো? আচ্ছা, কি চালাতে পারো? স্কুটার? স্কুটি। হ্যাঁ, স্কুটি পারো? আচ্ছা ঠিক আছে, ওই শিখে নেওয়া যাবে। স্কুটি পারাটা কি হয়, এই ট্রাফিক সম্বন্ধে একটা আইডিয়া থাকে, যে আমি কি স্পিডে চালাবো, কোথায় চালাবো, কোথায় থামবো, এই ব্যাপারটা। হ্যাঁ, সেটা তো আছে। হ্যাঁ, এইটা হচ্ছে এটা একটা অ্যাডিশনাল কোয়ালিফিকেশন।